ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে কিন্তু আমি মার্চ ফর গাজার যে আয়োজনটি কিভাবে হতে যাচ্ছে এবং এইটার পূর্ব প্রস্তুতিটা কিন্তু দেখতে আমি সশরীরে এখানে উপস্থিত আছি এবং আমরা কিন্তু আসলে এই মার্চ ফর গাজার যে প্রোগ্রামটি এটিকে কিন্তু সার্থক করার জন্য আমরা কিন্তু আমাদের মৌন সমর্থন বলি বা আমরা সশরীরে এখানে উপস্থিত থেকে বলি, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে চেষ্টা করছি এবং আমরা চাই যে এখানে সমবেত সুরে প্রত্যেক ধর্মবর্ণ মানুষের একটা প্রতিবাদ ভেসে যাক সেই গাজাতে এবং পুরো পৃথিবীতে, যাতে এই গাজার উপর যে একটা নৃশংস হত্যাকাণ্ড এবং ফিলিস্তিনের উপর যে একটা হত্যাকাণ্ড চলছে এটা যাতে স্টপ হয়, এটা যাতে আমাদের যতই মানবাধিকার কথা বলে বলে আমাদের সেই জাতিসংঘ থেকে শুরু করে যারা সবসময় বুলিয়ে ওড়ায় এবং তারা যাতে সত্যি এটাকে বাস্তবায়ন করে এবং এই যে মুসলিমদের আসলে যে নিধনের যে ব্যাপারটি চলছে সেটা যাতে বিশ্বব্যাপী যাতে অ্যাড্রেস করার একটা সুযোগ তৈরি হয়। জুলাই অভ্যুত্থানে যখন বাংলাদেশে যখন নির্বিচারে গুলি চালিয়েছেন সেই স্বৈরাচারের দোষে বা প্রশাসন, সেই সময় সারা বিশ্বের একটি সহমর্মিতা এবং তাদের যে মানবাধিকার যে একটি লঙ্ঘনের বিষয়টি স্পষ্ট ছিল এবং তারা আমাদের সাথে সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে আমাদের স্বাধীনতা কিন্তু আমরা পেয়েছিলাম। তেমনই সেই গাজাতে কিন্তু যুগের পর যুগ এই হত্যাকাণ্ড চলছে এবং ইসরায়েল নির্বিচারে আমাদের বাচ্চা থেকে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সকলের উপরে নির্বিচারে গুলি চালাচ্ছে এবং এটি কিন্তু আমি ধর্মযুদ্ধের চেয়ে সবচেয়ে বড় কথা হলো এটি একটি সার্বভৌমত্বের উপরে আঘাত এবং সার্বভৌমত্ব নিয়েই আর কি একটি যুদ্ধ শুরু হয়েছে। তো সেই যুদ্ধেরই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা মনে করি যত মানবাধিকার সংগঠনগুলো রয়েছে, সংস্থাগুলো রয়েছে, তারা এগিয়ে আসবে এবং তারই পাশাপাশি আমি মনে করি যে বাংলাদেশে এটি দৃষ্টান্ত তৈরি করবে এবং সারা বাংলাদেশের মানুষ যেমন এটাতে আগামীকালকে যুক্ত হবে, তারই পাশাপাশি আমি মনে করি সকল ধর্ম বর্ণ শেষে আমরা হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সোচ্চার হব এবং সেই হত্যাকাণ্ড কোনো রাষ্ট্রেই একবারের জন্য হতে দিব না, সেটির জন্য আমরা সবসময় সোচ্চার থাকবো। যেটি আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিড, সেই স্পিডকে আমরা অব্যাহত রাখবো মনে করি। আমরা অতীতে দেখেছি ইরানে কিংবা তুরস্কে মুসলিমরা রাস্তায় নেমে এসে তারা বিশ্ব মুসলিমের উপর যখন হামলা এসেছে তারা সম্মিলিতভাবে এটা প্রতিবাদ করেছে। আগামীকাল বাংলাদেশে এমন একটা রেকর্ড করতে যাচ্ছে। তো বাংলাদেশের মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে, দলমত নির্বিশেষে সকলেই আগামীকালকে এই সোহরাওয়ার্দী উদ্যান থেকেই এই ফিলিস্তিনের মানুষের জন্য মেসেজ দেবে এবং সারা বাংলাদেশের মানুষ যারা আছে, সারা পৃথিবীর মানুষ যারা আছে তারাও দেখবে যে বাংলাদেশের মানুষও তারা তাদের জায়গা থেকে তারা ফিলিস্তিনের মানুষের জন্য আওয়াজ তুলেছে এবং এটার জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে এবং এইখানে বাংলাদেশের ইসলামিক স্কলার যারা আছে তারা তো আসা শুরু করছেই এবং সাধারণ মানুষ যারা আছে আমাদের মতো যারা দিনের জ্ঞান কম এবং যারা বলতে গেলে একটা নিম্ন শ্রেণীর মানুষ, তারাও আসছে। এসে কীভাবে আসলে এই মঞ্চটা তৈরিতে হেল্প করা যায় তার চেষ্টা করছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি এবং ফিকির করছি যে কোনোভাবে হেল্প করতে পারি। এই আয়োজনটা তো সকলের, মানবতার জন্য আয়োজন, মানুষের জন্যই তো আয়োজন। তো আগামীকালকে বাংলাদেশের রাজপথে যারা নামবে তারা মানুষ নামবে, যে মানুষের উপর যে আঘাত আসছে, বর্বরতার তৈরি হচ্ছে বা বর্বরতার যে দৃষ্টান্ত স্থাপন করছে ইসরায়েলরা, তো সেইটার বিরুদ্ধেই তারা আসলে তাদের যে যা বলার, যা দেখানোর, যা করার এখানে বলতে পারবে। দেখেন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা এখান থেকে সশরীরে কিছু করতে পারি না, কিন্তু আমাদের যে মেসেজটা যেটা যে আর আমাদের যে মনের যে আর্তনাদ, যে আকুলতা, সেটা আমরা দেখাতে পারবো যে আমরা এরকম বর্বরতা চাই না।